ইরানের পাল্টা আঘাতের মুখে পারস্য উপসাগর থেকে মার্কিন সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন এমন এক প্রশ্নের মুখে যা কয়েক মাস আগে ওয়াশিংটনের জন্য প্রায় অকল্পনীয় ছিল। বিশাল ঘাঁটি, বিপুল অস্ত্রভাণ্ডার এবং দীর্ঘদিনের সামরিক অবকাঠামো ধরে রেখে কি সত্যি এই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব? 18 আগস্টের ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনী যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তারপর পেন্টাগন এখন পারস্য উপসাগরীয় দেশগুলোতে নিজেদের সামরিক অবস্থান নতুন করে পর্যালোচনা করছে। প্রশ্নটি শুধু ঘাঁটি মেরামতের নয়, প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের মার্কিন সেনাদের কোথায় রাখা হবে, কতটা দূরে রাখা হবে এবং সে অবস্থান থেকে তারা আদৌ আগের মতো সামরিক প্রভাব বিস্তার করতে পারবে কিনা। এখানেই বিষয়টির সামরিক গুরুত্ব। পারস্য উপসাগর বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান ঘাঁটি। বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর। কুয়েত সহ আশপাশের দেশগুলোতে রয়েছে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা। এগুলো শুধু কয়েকটি সামরিক ঘাঁটি নয়, এগুলোর উপর দাঁড়িয়েছিল দ্রুত সেনা মোতায়েন, বিমান অভিযান, নৌটহল, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথে মার্কিন সামরিক উপস্থিতির বড় অংশ। কিন্তু যুদ্ধের পরিসর বদলে গেছে। ইরানের পাল্টা হামলা দেখিয়ে দিয়েছে, এই ঘাঁটিগুলো যত বড় এবং যত গুরুত্বপূর্ণই হোক, সেগুলো আর নিরাপদ দূরবর্তী আশ্রয় নয়। মার্চে কুয়েতের পোর্ট শুয়াইবার চালানো একটি হামলায় 6 মার্কিন সেনা নিহত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 2 শতাধিক মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। ড্রোন ক্ষয়ক্ষতির হিসাবও সেই চাপের আরেকটি দিক তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অন্তত 45টি MQ-9 রেপার ড্রোন হারিয়েছে। এই সংখ্যা পুরো মার্কিন রেপার বছরের প্রায় 1/4 বলে উল্লেখ করা হয়েছে। প্রতিটি ড্রোন শুধু একটি বিমান নয়, এর সঙ্গে রয়েছে সেন্সর, যোগাযোগ ব্যবস্থা, অপারেটর, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী গোয়েন্দা নজরদারি সক্ষমতা। এসব হারানোর ফলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, যুদ্ধক্ষেত্রে নজরদারি ও আঘাত হানার সক্ষমতার উপরও চাপ পড়ে। প্রতিবেদনে ড্রোনগুলোর প্রতিস্থাপন ব্যয় সর্বোচ্চ $2.25 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তার থেকেও বড় উদ্বেগ তৈরি হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। যুক্তরাষ্ট্র 1000-এর বেশি উন্নত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র রয়েছে। অর্থাৎ ইরানের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে শুধু নিজের ঘাঁটি রক্ষা করতে হয়নি, বিপুল পরিমাণ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। এই পরিস্থিতিতে পেন্টাগনের সামনে এখন আরেকটি প্রশ্ন, ধ্বংস হওয়া ঘাঁটিগুলো কি আগের অবস্থায় পুনর্গঠন করা হবে? প্রতিবেদনের তথ্য অনুযায়ী উত্তরটি এখনও নিশ্চিত নয়, বরং ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো আগের আকারে পুনর্গঠন না করে মার্কিন সেনাদের আরও পশ্চিমে সরিয়ে নেওয়ার সম্ভাবনা বিচার করা হচ্ছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র্যাটনির নামও এখানে উঠে এসেছে। তিনি জর্ডান, ইসরায়েল এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলকে সম্ভাব্য বিকল্প অবস্থান হিসেবে উল্লেখ করেছেন। যুক্তিটা পরিষ্কার, ইরানের আক্রমণ থেকে দূরত্ব বাড়ানো গেলে কিছু মার্কিন ঘাঁটির উপর সরাসরি চাপ কমতে পারে। কিন্তু এখানেও একটি বড় সমস্যা আছে, দূরে সরে যাওয়া মানেই নিরাপদ হয়ে যাওয়া নয়। কারণ যুদ্ধের বাস্তবতা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে যে ইরানের হামলার পরিধি শুধু পারস্য উপসাগরের তীরে সীমাবদ্ধ নেই। র্যাটনিও স্বীকার করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র জর্ডান, ইসরায়েল এবং সৌদি আরবের 3টি এলাকাতেই পৌঁছেছে। ফলে ঘাঁটি পশ্চিমে সরিয়ে নেওয়া হয়তো কিছু ঝুঁকি কমবে, কিন্তু ঝুঁকি পুরোপুরি সরাবে না। বরং সামরিক অবস্থান যত দূরে যাবে, কিছু ক্ষেত্রে মার্কিন বাহিনীর অভিযান পরিচালনার সময় সরবরাহ ব্যবস্থা এবং প্রতিক্রিয়ার দূরত্ব বাড়বে। এখানে আসে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক পয়েন্ট, হরমুজ প্রণালী। পৃথিবীর মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই জলপথ দিয়েই পরিবাহিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হরমুজ শুধু একটি আঞ্চলিক জলপথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি বাজারের একটি প্রধান সংযোগস্থল। এই পথ যদি দীর্ঘ সময়ের জন্য অস্থিতিশীল হয়, তার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্বের অর্থনীতি পর্যন্ত পৌঁছাতে পারে। আর সে কারণেই হরমুজ নিয়ে সামরিক নিয়ন্ত্রণের প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ। প্রেস টিভিকে দেওয়া এক আঞ্চলিক গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী পেন্টাগন নাকি এমন কোনো সামরিক পরিকল্পনা বর্তমানে দেখাতে পারছে না যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পারস্য উপসাগরের জ্বালানি স্থিতিশীলতা রক্ষা করতে পারে।
ইরানের জন্য হরমুজের ভৌগোলিক অবস্থান একটি বড় সুবিধা। জলপথটি সরু, চারপাশের উপকূলীয় এলাকা এবং সামরিক অবস্থান রয়েছে, আর এই পরিবেশে বড় নৌবহরের স্বাধীনভাবে চলাচল করা সহজ নয়। একটি শক্তিশালী নৌবাহিনী খোলা সমুদ্রে যে সুবিধা পায়, সরু জলপথে সেই সুবিধা কমে যেতে পারে। ক্ষেপণাস্ত্র, ড্রোন, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্রুত আঘাত হানার সক্ষমতা ব্যবহার করে ছোট পরিসরের একটি বাহিনীও বড় শক্তির উপর চাপ তৈরি করতে পারে। আগস্টের শুরুতে সিএনএনের একটি প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছিল, মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের গোয়েন্দা শাখার সামরিক বিশ্লেষকদের কাছে ইরানের উপর চাপ বাড়ানোর জন্য ক্রিয়েটিভ অ্যান্ড আনকনভেনশনাল বা প্রচলিত পদ্ধতির বাইরে নতুন ধরনের ধারণা চেয়েছিল। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী কমান্ডাররা মনে করেছিলেন, ধারাবাহিক মার্কিন হামলা ওয়াশিংটনের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারছে না। এখানেও একই সমস্যার সামনে আসে, শক্তি প্রয়োগ করা হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সামনে তাই কঠিন হিসাব। একদিকে রয়েছে বিশাল সামরিক শক্তি, বৈশ্বিক সরবরাহ নেটওয়ার্ক এবং উন্নত প্রযুক্তি। অন্যদিকে রয়েছে এমন একটি প্রতিপক্ষ যে নিজের ভূগোল ব্যবহার করে সরাসরি সেই শক্তির ব্যয় বাড়াতে সক্ষম হয়েছে বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদি যুদ্ধ আরও দীর্ঘ হয় তাহলে প্রশ্ন হবে কে বেশি শক্তিশালী, তা নয়, প্রশ্ন হবে কে কতদিন নিজের শক্তিকে কার্যকর রাখতে পারে। পারস্য উপসাগর থেকে মার্কিন ঘাঁটি সরানো হলে সেটি হয়তো কোনো আনুষ্ঠানিক পরাজয়ের ঘোষণা হবে না, কিন্তু সেটি অবশ্যই যুদ্ধের বাস্তবতার একটি স্বীকারোক্তি হবে। আগের অবস্থান আর আগের মতো নিরাপদ নয়। আর যদি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটকে একটি সংকীর্ণ জলপথ, সীমিত ঘাঁটি এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যয়ের হিসেব নতুন করে করতে হয়, তাহলে ইরান অন্তত একটি বিষয় প্রমাণ করেছে, আধুনিক যুদ্ধে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হয় না। কোথায় দাঁড়িয়ে সেই অস্ত্র ব্যবহার করা হবে, কতক্ষণ তা চালানো যাবে, আর তার প্রতিটি আঘাতের পর প্রতিপক্ষ কিভাবে পাল্টা আঘাত করবে, শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফল নির্ধারণ করে সেই হিসাবই। এখন পেন্টাগনের সামনে তাই মূল প্রশ্ন একটাই, পারস্য উপসাগরের আগের সামরিক কাঠামো ধরে রাখা হবে নাকি যুদ্ধের বাস্তবতা মেনে অবস্থান বদলানো হবে। সেই সিদ্ধান্ত শুধু মার্কিন ঘাঁটির ভবিষ্যতে ঠিক করবে না, এটি হরমুজ প্রণালী, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এবং পরবর্তী পর্যায়ের মার্কিন কৌশলের দিকও নির্ধারণ করতে পারে। প্রিয় দর্শক, ইরানের পাল্টা আঘাতের মুখে পারস্য উপসাগর থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া কি আমেরিকার কৌশলগত পিছু হটা, নাকি যুদ্ধের ময়দানে ইরানের বড় সাফল্যের স্বীকারোক্তি? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা ইরান যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।